দেশবাসীকে বলছি, এখন আর বিদেশ চিকিৎসার জন্য যাওয়ার প্রয়োজন নাই। সিঙ্গাপুর, ভারত যাইবেন, কোনো দরকার নাই। এখন বাংলাদেশে সিঙ্গাপুর এবং ভারতের চেয়ে সবচেয়ে বড়, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এবং খুব ভালো একটা 100% চিকিৎসা কেন্দ্র। আপনার হার্ট, প্রেশার সব ভালো হয়ে যাবে। আগে আমার ভিডিওটা দেখেন, তারপরে আমি বলতেছি ডিটেলস সব কিছু। আগে এই ভিডিওটা একটু দেখেন। আর এখন আছে বিনোদন গোষ্ঠী। যদিও আগে আমরা কার্টুন দেখতাম, যে বিনোদন পাইতাম, সংসদ দেখতাম না, তবে বর্তমানে সংসদ থেকে যে বিনোদন পাই আর কোথাও পাই না। ভিডিওগুলো দেখেন। বন্ধু সাথীরা, ওসব মাপ চাই। মানে স্পিকার, আমি আপনাদের কাছে মাপ চাই। ম্যাডাম ভাই, আমাকে 1 মিনিট সময় দেওয়া যাবে? স্পিকার মহোদয়, মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট সময় দিন। ভাই বলেছেন যখন দিতে হবে 1 মিনিট সময়। বলেন 1 মিনিট। 1600 স্কয়ার মাইল অফ কাঁচা রাস্তা। সময় আসলে বলতে সময় চলে গেল। আমি কি আসছি নাকি লাইনে? 2001, 2008, 2026 এবং 2014 আমাকে নমিশন দিয়েছে। 2014 সালে আপনাকে মনোনয়ন দিয়েছে। 2014 সালে তো নির্বাচন করে নাই বিএনপি। মাননীয় স্পিকার, আমি এখনই বিদায় নিচ্ছি। নিচ্ছেন, শেষ করছেন। আগে ছিল মমতাজ আপা, আর এখন আছে বিনোদন গোষ্ঠী। এখন আমি আপনাদেরকে এই কথা বলতাছি যে সংসদ অধিবেশন পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা বিনোদনের কেন্দ্র। আর হার্টের রোগীর জন্য প্রথম শর্ত হলো, প্রথম ট্রিটমেন্টই হলো সে বিনোদন উপভোগ করতে হবে। সে সবসময় হাসি খুশি থাকতে হবে। আর হাসি খুশি বর্তমানে যে পজিশন, হাসি খুশির কোনো জায়গা নাই। আপনার ঘরের ভিতরে সমস্যা, সমস্ত কিছু। তাই আপনারা এই সংসদ অধিবেশনগুলো যদি শুনেন, বিভিন্ন বক্তৃতাগুলো শুনেন, আপনার হার্ট 100% ভালো হয়ে যাবে। আপনার প্রেশারের রোগ যদি থাকে, তাহলে আমি 100% সিওরিটি দিয়ে বলছি যে আপনারা খুব দ্রুত এই সংসদ অধিবেশনের বক্তৃতাগুলোকে আপনারা এই ভিডিও করে রেখে দেন, সময় মতো শুনেন। আপনার প্রেশার নর্মাল হয়ে যাবে, আপনার ডায়াবেটিক্স নর্মাল হয়ে যাবে, আপনার প্রেশার নর্মাল হয়ে যাবে, আপনার হার্টের রোগ ভালো হয়ে যাবে, আপনার শরীরের রক্ত সঞ্চালন সমস্ত কিছু সুন্দর সমাধান হয়ে যাবে। আপনার ঔষধ লাগবে না, ডাক্তার লাগবে না। বিনা চিকিৎসায় মোটামুটি 80% আপনি ভালো হয়ে যাবেন। হার্ট, প্রেশার এবং ডায়াবেটিক্সের পূর্ব শর্ত হলো আপনি চিন্তামুক্ত থাকবেন, আপনি হাসি খুশি থাকবেন, আপনি টেনশন করতে পারবেন না, আপনি কাজ করতে পারবেন না, আপনি সবসময় অন্যমনস্ক হতে পারবেন না, সবসময় একটা ধ্যানে থাকবেন, হাসি খুশির মধ্যে আনন্দ উল্লাসে থাকবেন। সমস্ত কিছু আমাদের বাংলাদেশের সংসদের ভিতরেই আছে। চিকিৎসার জন্য ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর যাওয়ার প্রয়োজন নাই, ভারত যাওয়ার প্রয়োজন নাই, আমেরিকা, লন্ডন যাওয়ার প্রয়োজন নাই। এই বাংলাদেশে হার্ট, প্রেশার এবং ডায়াবেটিক সহ যাবতীয় সাইকোলজিক্যাল প্রবলেম বা মেন্টালিটি প্রবলেম যাই আছে, সমস্ত কিছুর ওষুধ এই বর্তমান সংসদে আছে। তাই বাংলাদেশ সংসদের মাননীয় স্পিকারকে এবং বিএনপির নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবং এই বিরোধী জোট সহ সবাইকে আমি আমার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাই, বিপ্লবী শুভেচ্ছা জানাই যে এত বড় একটা মেডিকেল তারা সৃষ্টি করতে পারছে, এত বড় একটা হাসপাতাল তারা সৃষ্টি করতে পারছে, এত বড় একটা বিনোদনের কেন্দ্র। এত বড় বিনোদন ইত্যাদিতেও নাই। এত বড় বিনোদন আপনার এই মিস্টার বিনেও দেখাইতে পারতো না। এত বড় বিনোদন দিলদার, বাংলাদেশের কৌতুক অভিনেতা, কৌতুক সম্রাট ছিল দিলদার, সেই দিলদারও দেখাইতে পারতো না। তাই এই কৌতুক অভিনেতাগুলা সংসদের ভিতরে সংসদ সদস্য হয়ে ঢুকার কারণে সংসদের ভিতরে কৌতুক অভিনেতাগুলা আপনার বিভিন্ন বক্তৃতা দেওয়ার জন্য এবং জনগণের আপনার দূরগোড়ায় আনন্দ এবং বিনোদন পৌঁছে দেওয়ার জন্য আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। আর মাননীয় স্পিকারকে ধন্যবাদ জানাই। আপনি কৌতুক সম্রাট দিলদারকেও ফেল করছেন। বর্তমানে যদি প্রতিযোগিতা হয় বাংলাদেশে যে কৌতুক অভিনেতাদের গডফাদারকে, তাহলে বলা হবে বর্তমান স্পিকার মেজর হাফিজ সাহেব। আর কৌতুকের সম্রাজ্ঞী বলা হবে সেই কাসা রাস্তাজকে। আর বর্তমান জমানার হিরো আলম, দিলদার, টেলিসামাদ সব কিছু এই সংসদের ভিতরে আছে। হারুন কেসিঞ্জারও আছে, মিস্টার বিনও আছে। অতএব আপনাদের হার্ট রোগী যারা, তাদের জন্য সুখবর, প্রেশারের রোগী যারা, তাদের জন্য সুখবর, এবং ডায়াবেটিক্সের রোগী যারা, তাদের জন্য সুখবর। এই সংসদ শুধু সংসদ নয়, একটা মিনি ডিসপেন্সারি,
একটা মিনি সাইকোলজিক্যাল আপনার মেডিকেল, একটা মানসিক হাসপাতাল, একটা বড় হার্ট ফাউন্ডেশন। সেই জন্য বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই, আপনারা এত সুন্দর একটা সংসদ প্রতিষ্ঠা করতে পেরেছেন, এই জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই।